বৃষ্টির দিনটা আমার কাছে অনেক ভালো লাগে। বৃষ্টি আসার আগ মুহূর্তটা যেমন সুন্দর, বৃষ্টি যখন থাকে আকাশ থেকে ঝরে পড়ে তখনও অনেক সুন্দর। আবার বৃষ্টি চলে যাওয়ার পরে যে একটা হিমেল হাওয়া বা হিমেল পরিবেশ, সে মুহূর্তটাও অনেক সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই বৃষ্টির মধ্যে কর্মস্থলে যাব, বলতে পারেন যে এত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কেন কর্মস্থলে যাওয়া হচ্ছে। আসলে দায়িত্ব বলতে একটা কথা আছে। আজকে ফার্স্ট ইয়ারের ইয়ার চেঞ্জ পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা। মোটামুটি আমাদের অনেকেরই আজকের রেজাল্ট দেওয়ার কথা, কারণ 28 তারিখে আমার সাবজেক্টের এক্সাম গেছে। তো 4 দিন যাবৎ এই বৃষ্টির মধ্যে আমি বৃষ্টিটাও এনজয় করেছি, প্লাস আমি তাদের পেপারও দেখেছি। তো সব মিলিয়ে আমার কাছে ভালোই লাগলো বৃষ্টির মুহূর্তটা। তারপর কলেজে চলে আসলাম। আমার মতো যারা রেজাল্ট দেওয়ার কথা ছিল আজকে, আমার ওয়ার্কমিটরা তারা সবাই চলে আসছে। তারপর কলেজ দেখে একদম প্রাণটা জুড়িয়ে গেল, কারণ কলেজে একটু আবর্জনা নেই। বৃষ্টি এসে যেন সব কিছু ধুয়ে মুছে নিয়ে গেছে। এই বাদলা দিনে কলেজের এই অপরূপ সৌন্দর্য দেখে আমি আসলে মুগ্ধ হয়ে গেছি। কলেজের এই অপরূপ মনোমুগ্ধকর সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে আজ। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমরা সেমিনারে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন আমাদের এক সিনিয়র স্যার আমাদের এই সামান্য বৃষ্টি বিলাসের একটা ব্যবস্থা করে দিল, কারণ মুঠোয় মুঠোয় সময় পার। এই বৃষ্টির মধ্যে অযথা বসে থাকার চেয়ে এটা একটা বেস্ট উপায় ছিল। কি বলেন আপনারা? যাই হোক, তারপরে দেখি যে ওই আমাদের কলেজের পাশে একটা গার্লস স্কুল আছে, অপরূপা। এই বৃষ্টির মধ্যে এই অপরূপা স্কুলটাকে যেন আরো অপরূপ লাগতেছে। বৃষ্টি শেষ, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ওই যে বললাম না, বৃষ্টির শেষের মুহূর্তটা কিন্তু আর অনেক ভালো লাগে। চারপাশটা একদম হিমেল হাওয়া আর হিমেল একটা পরিবেশ। আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগতেছিল, আর আমি এনজয় করতে করতে বাসায় আসতেছি। আর আমি কিন্তু টমটমে করে বাসায় আসতেছিলাম এই সময়টাকে এনজয় করার জন্য। তারপর সন্ধ্যার দিকে, হ্যাঁ সন্ধ্যার দিকে আমি একটা ডাবের পানি নিয়ে, মানে ডাব থেকে পানি নিয়ে ডাবের শরবত করলাম। এই হিমেল পরিবেশে আমার পরানটাকে একদম হিমেল করে দিলাম। এই ডাবের শরবত আমি কিভাবে বানালাম সেটার একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। মাত্র 3টা উপাদান দিয়ে আপনারা কিভাবে এত সুস্বাদু ডাবের শরবত কিংবা ডাবের জুস বানাতে পারবেন, সেই ভিডিও বা ব্লগ দেখার জন্য অবশ্যই পরবর্তী ব্লগ আপনাদেরকে দেখতে হবে। আর ডাবের জুসটা না এত মজা ছিল, আমি এক টান দিয়ে 1 গ্লাস খেয়ে ফেলছি। আর আমি কিন্তু আপনাদের সাথে আজকেই শেয়ার করতে পারতাম, কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে, এর জন্য আমি আজকে দেই নাই।